হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজু ইসলাম। চলে আসলাম লোগো ডিজাইনের আরও একটি ক্লাস নিয়ে। আজকের পর্বে আমরা এরকম একটা সিগনেচার ফটোগ্রাফি লোগো মেক করা শিখব। ডাব্লিউ কে দিয়ে উইলসন কেলিয়ান ফটোগ্রাফি নামে একটা ফটোগ্রাফি লোগো, একটা ক্লায়েন্টের কাজ আমার। সো এই লোগোটা কিভাবে তৈরি করেছি, কোন ফন্ট ইউজ করেছি, সেটাই আজকে আমরা দেখব, শিখব। আর সম্ভবত অ্যাডোব ইলাস্ট্রেটর বেসিক টিউটোরিয়ালের এটাই লাস্ট পর্ব। পরের পর্বে আমি চেষ্টা করব অ্যাডোব ফটোশপের বেসিকটা শুরু করার। পরের পর্বে অ্যাডোব ফটোশপের বেসিক টিউটোরিয়াল নিয়ে আমরা আলোচনা করব এবং অ্যাডোব ফটোশপ শুরু করব। আর ইলাস্ট্রেটরে বিভিন্ন আরও ডিজাইন আছে, যেমন ফ্লায়ার ডিজাইন, বুশিয়র ডিজাইন, ক্যাটালগ ডিজাইন, সেগুলো আবার অ্যাডভান্স কোর্সে থাকবে। যখন অ্যাডভান্স কোর্স আপলোড দিব তখন আপনারা সেই ভিডিওগুলো পাবেন। আর বেসিক এই পর্যন্তই থাকবে। অনেক কিছুই শিখাইছি, যেমন বিজনেস কার্ড, লেটার হেড, ইনভলভস, লোগো ডিজাইন শিখাইলাম। সো আশা করি এগুলো দিয়ে মার্কেট প্লেসে আপনারা কাজ করতে পারবেন, নতুন অবস্থায় আপনারা কাজ করতে পারবেন। বেসিক আবার অ্যাডভান্স যখন কোর্স দিব তখন আবার অ্যাডভান্স কাজগুলো শিখবেন, যেমন ফ্লায়ার, ব্রুশিয়ার, ওইগুলো অ্যাডভান্স কোর্সে থাকবে। ক্যাটালগ আছে আপনার, আরও অনেক কাজ আছে। এই ক্লাসের মাধ্যমে অ্যাডোব ইলাস্ট্রেটর বেসিক টিউটোরিয়ালটা শেষ হবে। সো কিভাবে আমি এই লোগোটা মেক করেছি সেটাই আজকে আপনাদের দেখাবো এবং শেখাবো। খুবই ইজি ওয়েতে এই লোগোটা মেক করা, একটা ফন্ট ইউজ করে করা। তো প্রথমে আমি ডাব্লিউ কে একটা ফন্ট নিয়েছি, ডাব্লিউ কে লেটার নিয়েছি। সো আমরা নিয়ে নেই ডাব্লিউ এবং কে। অবশ্যই নিতে হবে ছোট হাতের, বড় হাতে কাজ করবে না। ছোট হাতের ডাব্লিউ কে নিয়ে নিলাম, আমরা সাইডে কাজ করি, ওটা এখানে থাক। তো ডাব্লিউ কে নেওয়ার পরে আমরা এখানে একটা ফন্ট ইউজ করেছি, ফন্টটার নাম হচ্ছে আপনার অ্যালিকা। অ্যালিকা নামে একটা ফন্ট আছে, ALLYCA, অ্যালিকা রেগুলার নামে একটা ফন্ট আছে। তো এই ফন্টটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, বা আপনারা দা ফন্টের মধ্যে এই ফন্টটা খুঁজে পাবেন, দা ফন্ট থেকে ডাউনলোড করা ফন্টটা। সো প্রথমে আমরা ডাব্লিউ কে নিলাম ছোট হাতের, দেন অ্যালিকা রেগুলার ফন্টটা ইউজ করলাম। করার পর আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আরেকটা ডাব্লিউ নিতে হবে। আরেকটা ডাব্লিউ নিয়ে নিলাম, দুইটা ডাব্লিউ। ওকে, সো আমরা ডাব্লিউ কেটাকে আউটলাইন করে ফেলবো প্রথমেই, প্লাস এই ডাব্লিউটাকেও আউটলাইন করে ফেলবো। সো আমরা দুইটা একসাথে ধরি, কন্ট্রোল শিফট ও প্রেস করলে আমাদের আউটলাইন হয়ে যাবে। কন্ট্রোল শিফট ও প্রেস করে আমরা এই দুইটা টেক্সটই আউটলাইন করে শেপে রূপান্তর করে নিলাম। ওকে, ওকে, দেন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই ডাব্লিউটার এইখান থেকে এই যে একটা লাইন আছে, এই লাইনটা কেটে নিতে হবে এইখান থেকে। তো এটার জন্য কি করতে হবে, আমরা পেন টুল বা লাইন সেগমেন্ট টুল যে কোনো একটা ইউজ করতে পারি। এইখান থেকে এইভাবে একটা টান দিব, এইভাবে একটা টান দিব। টান দেওয়ার পরে দুইটা একসাথে সিলেক্ট করবো। ওই যে একটা লাইন সেগমেন্ট টুল দিয়ে লাইন নিয়েছি, প্লাস ডাব্লিউটা, নিচে যে সিঙ্গেল একটা ডাব্লিউ নিয়েছি সেটা। তো দুইটা একসাথে সিলেক্ট করার পরে আমরা পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিব, ডিভাইড করে আনগ্রুপ করব। আনগ্রুপ করলে আমাদের সাইডের যে একটা লম্বা যে অ্যারোট ইয়াটা আছে, শেপটা আছে, সেটা আমাদের আলাদা হয়ে যাবে। দেন ডাব্লিউটা আমরা এইভাবে সিলেক্ট করে ডিলিট করে দিই। ওকে, দেন আমরা এটা নিয়ে চলে যাই এখানে। এখানে নেওয়ার পর আমাদের এটাকে রিফ্লেক্ট করতে হবে। রিফ্লেক্ট করার জন্য আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট নামে একটা অপশন আছে, রিফ্লেক্টে ক্লিক দিব। রিফ্লেক্টে ক্লিক দেওয়ার পর আমরা প্রিভিউ দেখি, প্রিভিউ হচ্ছে এরকম হবে। ওকে, দেন আমরা ওকেতে প্রেস করব।
ফটোগ্রাফি, স্ক্রিপ্ট, লোগো, এই লোগোগুলোর কাজ অনেক পাওয়া যায়, অনেক পরিমাণে এই লোগোগুলোর কাজ আছে। যেমন আপনি বিজনেস লোগো মেক করে সেম এরকম স্ক্রিপ্ট টাইপ বা আপনার সিগনেচার টাইপ লোগোগুলোরও হিউজ পরিমাণে মার্কেট প্লেসে কাজ আছে। ওকে, দেন আমরা কি করলাম, আমরা ডাব্লিউকে নিলাম প্লাস একটা ইলিপস নিয়ে নিলাম। দেন আমরা কি করব, আরেকটা ইলিপস নিতে হবে, এটা সেন্টার, এখানে সেন্টার থেকে আরেকটা ইলিপস নিব, সেটা হচ্ছে বাইরের দিকে। ইলিপস নেওয়ার পরে এটা আমরা কি করব, আবার আপনার স্ট্রোক কালার দিয়ে দিই। স্ট্রোক কালার দেওয়ার পরে স্ট্রোকটা সিলেক্ট করি, আমরা এখান থেকে টাইপ অনে প্যাথ চলে যাব। প্যাথ চলে যাওয়ার পরে যে কোনো এক জায়গায় স্ট্রোকের উপরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে নামটা লিখতে হবে, নামটা হচ্ছে উইলসন কালিয়ান ফটোগ্রাফি। ওকে, লেখার পরে আমরা কি করতে পারি, এটার ফন্টটা চেঞ্জ করি। আমি এখানে সেঞ্চুরি ইউজ করেছিলাম, সেঞ্চুরি ফন্টটা ইউজ করেছিলাম। দেন হচ্ছে আমাদের এটা বাইরের সাইডে আছে, কিন্তু আমার ডিজাইন আছে এটা ভিতরের সাইডে। সো ভিতরের সাইডে আনার জন্য আমরা কি করব, এখানে এই যে একটা দাগ আছে দেখতে পাচ্ছেন, এই যে একটা লম্বা একটা দাগ, এটা ধরে আমরা ভিতরের দিকে টান দিব। ভিতরের দিকে টান দিলে আমার এটা ভিতরে চলে আসবে। দেন আমরা কি করব, এটা আমরা এই দাগ ধরেই বা এখানে এই যে এটা ধরে আমরা এইভাবে যেখানে দরকার আমরা সেখানে বসাই নিতে পারি। ওকে, এবার একটু ছোট করে দেই যাতে মনে হয় যে আমার লেখাটা দাগের উপরে আছে। ওকে, এটা পারফেক্ট। দেন আমরা টেক্সটটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এটা যেখানে ইচ্ছা আপনার সেখানে বসায় নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে বসালাম। এবার হচ্ছে একটা কাট আউট আছে দেখেন, এখান থেকে এইভাবে একটা কাট আউট, এখানে একটা কাট আউট। তো কাট আউটটা করার জন্য কি করতে হবে, আমাদের লাইন সেগমেন্ট টুল দিয়ে লাইন নিয়ে নিতে হবে প্রথমেই। এখান থেকে আমি এইখানে এতটুকু কাট আউট করবো। দেন হচ্ছে আমার এইখান থেকে এতটুকু কাট আউট করবো। ওকে, তো লাইন সেগমেন্ট টুল দিয়ে লাইন নিয়ে নিলাম, এটা সমস্যা হয়েছে। ওকে, দেন কি করতে হবে, আমাদের যে শেপটা আছে লিপ শেপটা সিলেক্ট করবো, লাইন সেগমেন্ট দুইটা একসাথে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা কি করব, পাথফাইন্ডার থেকে আবার ডিভাইড করার পরে আনগ্রুপ করার পরে আমরা কি করব, এখানে এটা ডিলিট করে দিব। ওকে, দেন আমরা এটার কালার ব্ল্যাক করে দেই। ব্ল্যাক করে দিলাম। চাইলে ছোট বড় করে নিতে পারেন টেক্সটটা, কোনো সমস্যা নাই, লেখা ছোট বড় করে নিতে। মোকআপটা আপনারা সিএসএস অথরে পেয়ে যাবেন, বা ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব, সিএসএস অথরের ডাউনলোড লিঙ্কটা, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। মোকআপটা আমি এখানে দেখাই, এই যে মোকআপটা। তো মোকআপটা একটা ফটোশপে ওপেন হবে। ওপেন করার পরে আপনার কি করবেন, ইনসার্ট লোগো নামে একটা আপনার স্মার্ট অবজেক্ট আছে, সেটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটর থেকে এখান থেকে ধরে নিয়ে ওইখানে বসাইতে পারেন, এখানে এনে ছেড়ে দিলে আসবে। বা আপনারা কি করতে পারেন, পিএনজি ফাইল তৈরি করে পিএনজিটা নিয়ে আসে এখানে পেস্ট করতে পারেন। দেন আমি এখানে আনার পরে এটা বড় করে দিই, বড় করে এখানে বসাই। দেন রাইট ক্লিক করি, নিচের যেটা আছে ওটা অফ করে দিই, আই বাটনে ক্লিক করে অফ করে দিলাম। এখানে এটা সেভ করব, ফাইল থেকে সেভে ক্লিক করতে পারেন, কন্ট্রোল এস ইউজ করতে পারেন। দেন এটা কেটে দিব, কেটে দিলে আমাদের ওই ডিজাইনটা আমাদের মকআপে চলে আসবে। তো দেখুন, খুবই ইজি ওয়েতে আমরা ফটোগ্রাফি স্ক্রিপ্ট টাইপ বা সিগনেচার টাইপ একটা ফটোগ্রাফি লোগো তৈরি করে ফেললাম। আপনারা চেষ্টা করবেন, আমি অ্যালিকা ফন্টের লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, প্লাস আপনার মকআপের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ফন্টটাও ডাউনলোড করে নিতে পারেন, মকআপটাও ডাউনলোড করে নিতে পারেন। আর আপনি যে শুধু ডাব্লিউকে দিয়ে মেক করবেন সেটা না, আপনার ইচ্ছা মতো আপনি যেটা আপনার পছন্দ হয় বা আপনার ইচ্ছা হয় আপনি সেটা দিয়ে মেক করতে পারেন। আপনি চাইলে এএস দিয়ে মেক করতে পারেন। এএসটা নিলাম, এএসটা নেওয়ার পরে আমরা অ্যালিকা ফন্টটা ইউজ করি, এ ডাবল এল ওয়াই অ্যালিকা। তো চাইলে আপনি এখান থেকে এর মাথা ওই সেম একইভাবে ডাব্লিউ যেভাবে করেছিলাম ওইভাবে এখান থেকে বের করে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তো এইভাবে আপনারা বিভিন্ন টেক্সট নিয়ে নিয়ে করতে পারেন। এস এর পরে কি দেওয়া যেতে পারে, এস আই দিতে পারি। তো আপনারা এইভাবে ট্রাই করবেন, বিভিন্ন লোগো মেক করবেন।
আর শুধু যে এরকম ডিজাইন করবেন তা না, আপনারা রাউন্ডের পরিবর্তে নর্মালি ইউজ করতে পারেন। এস দেওয়ার পরে এখানে দিলাম, এস দেওয়ার পরে তো এখানে আপনারা লিখে দিতে পারেন নিচে জাস্ট এস ফটো, ইয়ারে কি হচ্ছে ফটোগ্রাফি লেখার পরে আপনারা টেক্সটটা বড় করে দেন, এখান থেকে টেক্সটটা চেঞ্জ করে দেন। তো এইভাবেও কিন্তু ডিজাইন করা যায়, এইভাবেও কিন্তু ডিজাইন হয়। আপনারা চাইলে গুগলে ঘাটাঘাটি করে নিতে পারেন, গুগলে দেখে নিতে পারেন বিভিন্ন রকম আপনার ফটোগ্রাফির লোগো বা সিগনেচার লোগো, এরকম স্ক্রিপ্ট লোগো আপনার দেয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে রিসার্চ করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ইনশাল্লাহ চেষ্টা করবো আগামী ভিডিওতে অ্যাডোব ফটোশপের বেসিকটা শুরু করার, অ্যাডোব ফটোশপ শুরু করার। ইলাস্ট্রেটরের বেসিক আজ এ পর্যন্তই শেষ হলো। লোগো ডিজাইনে 5টা ক্লাস দিছি, প্লাস আপনার বিজনেস কার্ড, লেটার হেড, ইনভলভস শিখালাম, টুলসের কাজ শিখালাম প্রথম থেকে একদম। আই হোপ আপনারা এগুলো প্র্যাকটিস করছেন এবং করার চেষ্টা করছেন। আপনারা গুগল ঘাটাঘাটি করবেন, বিভিন্ন ডিজাইন কপি করবেন, লোগোর ক্ষেত্রে বিভিন্ন লোগো কপি করবেন। কপি করলে খুব আইডিয়া বাড়বে, বিভিন্ন ডিজাইনের উপর আপনারা স্কিল গ্যাদার করেন, গুগল সার্চ করেন, সার্চ করে করে বিভিন্ন ডিজাইনের উপর আপনারা আইডিয়া নেন এবং ওইভাবে কাজ করেন, দেখবেন অনেক ভালো কিছু করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বা ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। অনেক কাজের চাপ, তারপরও চেষ্টা করি আপনাদের ভিডিও দেওয়ার, 2-3 দিন পর হোক, একদিন পর হোক ভিডিও দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।